নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি সকালবেলা ফুল তুলেছি এবং পুজোটাও করে নিলাম। একে তো প্রচণ্ড গরম, তারপরে আজকে একটু বাইরে যাব বলতে আজকেও একটা এক্সাম আছে। আজকে ড্রয়িংয়ের নয়, আজকে ডান্সের এক্সাম আছে, ভরতনাট্যম আর রবীন্দ্রনৃত্য। তো পুজো টুজো করে বাড়ির সমস্ত কাজ করে রেডি হয়ে নিলাম। আর বারবি বিহু দুজনে রেডি হয়ে গেছে। তো এবার বেরোবো, কারণ 10টা থেকে টাইম দিয়েছি, তার মধ্যে বারবি বিহুকে দিদির বাড়িতে রাখবো। আমি এখানে দরজাটা লক করে দিচ্ছিলাম, আর বারবি বিহু দুজনে সিঁড়িতে নামছে। তো আগে দিদির বাড়িতে যাব, দিদির বাড়িতে ওদের দুজনকে রাখবো, তারপর আমি আর আমার বর দুজনে মিলে বাইকে করে যাব। এক্সাম হবে গিয়ে বড়জোড়াতে, বাঁকুড়ার বড়জোড়ায়। তো আমরা এই যে বেরোচ্ছি। বাইরে তো প্রচণ্ড রোদ, গরম, কিন্তু যেহেতু ডেট দেওয়া আছে এক্সামের, তো যেতেই হবে। আমরা বেরিয়ে পড়েছি। তো দিদির বাড়িতে ওদের দুজনকে রেখেও দিলাম। তারপর আমরা এই গোপাল মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এটা দিয়ে গিয়ে তারপর জিটি রোডে উঠবো। জিটি রোডে উঠে দুর্গাপুর হয়ে যাব বড়জোড়া। এই জিটি রোডে উঠে এখানে একটু দাঁড়ালাম, মানে অনেকটা রাস্তা ছিল রেস্ট নেওয়ার জন্য, যে 5-10 মিনিট একটু দাঁড়িয়ে নিই। তো এখানে অনেক আম গাছ ছিল, এখানে একটা লোক গাছে উঠেছিল, আম পাড়ছিল। তো আমাদেরকে একটা আম দিল দাঁড়িয়েছিলাম বলে। এটাই এখানে দুর্গাপুর ব্যারেজ আমরা পার করছি। বাইরে তো প্রচণ্ড রোদ আর গরম, অসহ্য গরম যাকে বলে। দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে বেশিক্ষণ যেতে হবে না, একটুখানি রাস্তা। তো যেহেতু রাস্তায় জ্যামও ছিল, মানে অনেক গাড়ি চলছিল, আর এই রাস্তা দিয়ে গেলে অনেকটাই জ্যাম থাকে। নদীর জল তো প্রায় শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এখানে পৌঁছে গেছি। তো না, ডান্সের এক্সাম আমাদের শুরু করে দিয়েছিলাম, বেশি লেট করিনি, কারণ বাচ্চারা অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসেছিল। তো ওদের এক্সামটা আগে তাড়াতাড়ি করিনি, তো ওদেরকে ছেড়ে দিতে হবে, কারণ ওদেরও কষ্ট হচ্ছে। যদিও নিচের যে রুমের ব্যবস্থা করেছিল এক্সাম নেওয়ার, সেই রুমটা বেশ ঠান্ডা ছিল। তো ওদের এক্সাম চলছিল। এখানে এরা ভরতনাট্যম এবং রবীন্দ্রনৃত্য দুটোই পরীক্ষা দিয়েছে, মানে 5 জন ক্যান্ডিডেট দিয়েছে রবীন্দ্রনৃত্য, বাকিরা সবাই ভরতনাট্যমে এক্সাম দিয়েছে। তো গানের নাচ করছিল। যে ছেলেটি পিছনে ডান্স করছে ও একটু অসুস্থ ছিল, আগের দিন ওর খুব শরীর খারাপ ছিল, হসপিটালাইজড ছিল। তো এক্সাম বলেও এসেছে। তো যাই হোক, এর একটু অসুবিধা হচ্ছিল, হাঁপিয়ে যাচ্ছিল করতে করতে। বাকিরা ঠিকঠাকই ডান্স করেছে, বেশ ভালোই হয়েছিল। আর ডান্সের এক্সাম, আর ওখানে সম্বর্ধনা জানিয়েছিল প্রথমে, মানে ফুলের বুকে, উত্তরীয় আর গিফট দিয়ে। তারপর তো মিষ্টি জল খাওয়ানো হয়েছিল। তো ওদের ডান্স হয়ে যাওয়ার পর লাঞ্চেরও ব্যবস্থা করা আছে, কারণ যেহেতু 1:30 ওপর টাইম হয়ে গেছিলো। এবার 1:30টার সময় বাড়ি ফিরতে গেলে মোটামুটি আমাদের 1.25-2 ঘন্টা টাইম লেগেছিলো, মানে সেন্টারে পৌঁছাতে। তো এবার বাড়ি ফিরতে গেলে যদি এতটা টাইম লাগে, অনেক লেট হয়ে যাবে। তো তার জন্য সেন্টারের যে ওনার, উনি লাঞ্চেরও ব্যবস্থা করেছেন। তারপর আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম, কারণ বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে দিদির বাড়ি যাব, বা দিদির বাড়ি গিয়ে 2 মেয়েকে নেব, তারপর বাড়ি ফিরব। তো এই যে দুপুরবেলা, সকালেই তো এমনি রোদ গরমটা বেশি ছিল, তারপর তো এই 1:30টার পরে, মানে মোটামুটি আমরা 2:10-15 নাগাদ বেরিয়েছি লাঞ্চ করার পর। তখন তো আরও প্রচণ্ড গরম আর রোদ। তো এবার আমরা
ওই দুর্গাপুর হয়ে আর ফিরলাম না আমরা, মানে বরজড়া থেকে মেজিয়া হয়ে ফিরলাম। তারপর ছর্দির বাড়ি থেকে 2 মেয়েকে নিয়ে একটু গেলাম বড়দির বাড়ি, কারণ আমার বোনঝি ও বাড়িতে ক্লাস করাচ্ছিল, আমাদের বাড়িটা তালা দিয়ে ওই চাবিটা নিয়ে গেছে, তো আমাদের বড়দির বাড়ি থেকে চাবিটা আনতে যেতে হবে, তার জন্য বড়দির বাড়ি এলাম। তো বড়দির বাড়িতে বাগানে পেয়ারা গাছটাতে অনেক পেয়ারা ধরেছে, ওই যে আমার বর একটা পেয়ারা পারলো। এই পেয়ারা গাছটা অবশ্য আমার বরই এনে দিয়েছে। এই দিদির বাড়ি ফল গাছগুলো সব আমার বর কিনে এনে দিয়েছে। এখানে জবা গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল। আর এই যে দিদির বাড়িটা হচ্ছে। যাই হোক, দিদির বাড়ি থেকে এবার বাড়ি ফিরবো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।